उन लोगों ने ऐसे फतवे दिए हैं यूट्यूब पर 3 शेख बांग्लादेश से, बोले मिन्हा खलकनाकुम, इसका वजूद हदीस कुरान में नहीं है, ये पढ़ना बिदअत है और ये पढ़ने से मुर्दे को तकलीफ होती है। माज़अल्लाह, दिल थाम कर सुन लो जवानों। क्या আসছেন মরনা নারা লাগা জি, এটা ওরা খুঁজে পাচ্ছে না। ये দোয়াটা কার লেখা? আমার না, আমার আব্বা হুজুর কেবলার না, গৌসে পাক সরকারের না, হযরত সিদ্দিক আকবরের লেখা না, তো কার লেখা? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিককার আয়াত। তো এটা তো কোরআনের আয়াত, বাংলাদেশের শায়েখরা খুঁজে পাচ্ছে না। তো যদি না পায় আমাদেরকে বললে চাঁদা করে চশমা কিনে দিই, এই চশমা করে দেখলে হয়ে যাবে। কিন্তু এই চশমাতে হবে না, এই চশমাতে হবে না, বেরেলির ফ্রেম লাগবে, জি জি, আজমিরের কাঁচ লাগবে, বাগদাদের পাওয়ার লাগবে, তবে মদিনাওয়ালার হাদিস নজরে পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনুন, মুর্দাকে মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। अच्छा, कुरान आयत पढ़ ले, किसी को तकलीफ होती है कुरान की आयत तिलावत करने से? जी नहीं होती है। किसकी होती है? জিনে ধরা রোগীদের, জিন্নাতের আসার যার উপরে থাকে, যখন পাঠ করা হয় কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না, আপনি একদম নাচে। তো কোরআনের আয়াত শুনে বাংলাদেশের হুজুরদের কষ্ট হচ্ছে, তার মানে ভূতে ধরে আছে।